পাশাপাশি আমাদের যে নিরাপত্তার বিষয়, এই বিষয়ে আমি এটি বলবো যে আমরা যখন একটি স্বপ্ন দেখি যে আমি এই ভালো গরু লালন পালন করছি, ভালো একটা পর্যায়ে গিয়েছে, ওই সময় যদি কোনো কৃষকের এই সম্পদ চুরি হয়ে যায়, সে কিন্তু একদম সর্বস্ব হারিয়ে তার কোনো দিকই পায় না যে সে আসলে কি করবে। এই অবস্থায় যাতে আমাদের পড়তে না হয়, তার জন্য আমাদের নিরাপত্তার বিষয়টিকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। এখানে যে আধুনিক প্রযুক্তির কিছু সম্পর্কে আপনার ধারণা নেবেন যে নিরাপত্তার বিষয়ে কী কী ব্যবস্থা গ্রহণ করা যায়। আমরা এত কষ্ট করে একটি সম্পদ তৈরি করলাম, সেটা যদি আমার এক রাতে সব হারিয়ে যায়, তাহলে তো আমার হয়তো অনেকে লোন করে নেওয়া বা সব কিছু বিনিয়োগ করেছে একটি আশায়, যেটা আমি বিক্রি করলে আমার ভবিষ্যৎ আর অনেক কিছু করবো, এটা নিয়ে অনেক স্বপ্ন থাকে অনেকটা কৃষকের। এই স্বপ্নটা যাতে ধূলিসাৎ না হয়, আপনার এই নিরাপত্তার দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। কালকে যেটা নিয়ে আমরা আসলে ভাই চুরির বিষয়টা নিয়ে যে গোড়ায় দেখেন ভাবে বলতে, আপনি যদি একটু বলেন বিষয়গুলো। প্রথমত যেটা গরু খামারে যারা সাধারণত যারা ইউজ করে তারা হচ্ছে তালা। এই তালাগুলো হচ্ছিল চিপসের প্যাকেট বা দেখা না যায় এরকম বস্তু দিয়ে যদি বেঁধে রাখি, সেক্ষেত্রে বৃষ্টির ক্ষেত্রে হচ্ছে উচ্ছেদ থাকবে আর চুররা জানতে পারবে না ডিভাইস থেকে। যখন চুররা এসে এরকম নাড়াচাড়া করবে বা ভাঙার চেষ্টা করবে, তখন হচ্ছে রেলা পাবে। আর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে হলো যারা বিকট সাউন্ড প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে হচ্ছে হলো এই ডিভাইসটা, এটা হচ্ছে হলো অটো রিক্সা যে হর্ন সেটাই দেওয়া আছে। এই ডিভাইসটা হচ্ছে কারেন্টে চলে, কারেন্টের লাইন দিলে হচ্ছে এটা কাজ করবে। এটার সামনে 10 থেকে 15 ফুট সামনে নেওয়ার সময় মাত্র এলাম বাজবে এবং লাইট অটোমেটিক জ্বলে উঠবে। আর দ্বিতীয়ত যাদের হচ্ছে হলো কারেন্ট থাকে না বা একেবারে গ্রাম অঞ্চল, যে কারেন্টের অবস্থা সেরকম একটা ভালো না, তখন হচ্ছে তাদের জন্য এই ডিভাইসটা, এটা হচ্ছে হলো এভাবে একবার বাইর হওয়ার জন্য, ঘর থেকে বাইর হওয়ার জন্য 10 সেকেন্ড সময় দেবে। 10 সেকেন্ডের ভিতর খামারই বাইর হবে এই ডিভাইসটা রেঞ্জের আওতাভুক্ত থেকে। তারপর 10 সেকেন্ড পরে যখন চোর বা যে কেউ যখন ঢুকবে, তখন হচ্ছে ডিভাইসটা অটোমেটিক অ্যালার্ম পাবে। এরকম হচ্ছে হলো ডিভাইসটা যদি এটা হচ্ছে হলো ডিভাইস গুলো ছোট আকারে, তার কারণ যারা চুরি করে তারা যদি বড় কোনো ডিভাইস যদি দেখে, ওইটা আক্রমণ করার চেষ্টা করবে। সাউন্ড বাড়ানো যায়, সাউন্ড বাড়ানোর জন্য এই ডিভাইসটা আছে, এটা বিকট সাউন্ড হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ভালো থাকবেন। জানতে পারবো গতকালকের মিটিং এ আমাদের প্রাণী সম্পদ কর্মকর্তা যেটা বলছিলেন যে গরু চুরির বিষয়টা আমরা প্রায়শই এটা শুনে থাকি, যে একজন খামারি অনেক কষ্ট করে একটা গরু পালন করেন, যখন সে বিক্রির উপযুক্ত হবেন, যখন বিপণনের উপযুক্ত হবেন, তখন দেখা যায় সেই গরুটা চুরি হয়ে যায় বা কোনো দুর্ঘটনা ঘটে, তখন সেই খামারির অনেক কষ্ট হয়। একদিকে যেমন তার আর্থিক ক্ষতি হয়, একই সাথে তার সেটাই এই গরু পালনের সাথে একটা আবেগ থাকে, সে একটা কষ্ট পায়। সেই বিষয়গুলো যেন না হয়, সেই ক্ষেত্রে আমরা প্রশাসনিক দিক থেকেও আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করছি। অতিশেবক বিষয়টা দেখছেন, কিন্তু এর সাথে সাথে প্রযুক্তি যেহেতু এগিয়ে গিয়েছে, আমরা যদি প্রযুক্তির ব্যবহারটাও করি, তাহলে আমরা নিজেরাও কিন্তু এখান থেকে মুক্ত হতে পারি। তো এই বিষয়গুলোর সাথে কিন্তু পরিচিত হওয়ার জন্য প্রদর্শনীগুলোর আয়োজন করা। তো এই সরকারের এই প্রদর্শনী মহতী উদ্যোগকে আপনারা কাজে লাগাবেন। আপনারা অবশ্যই ভালো করছেন। আমাদের বাংলাদেশের কৃষকরা জানে কিভাবে ফসল উৎপাদন করতে হয়, কিন্তু আধুনিক প্রযুক্তির সাথে হয়তোবা যান্ত্রিক যেই কলা কৌশলগুলো আছে, যন্ত্রের যে ব্যবহার, যেটার মাধ্যমে হয়তো এটাকে আরো ত্বরান্বিত করা যায়, সেই জায়গাটায় হয়তো পরিচিতির অভাব আছে। সেটার ক্ষেত্রেই কিন্তু আমাদের কৃষি সম্প্রসারণ, আমাদের প্রাণী সম্পদ সম্প্রসারণ তারা কাজ করে থাকে। তো সেই জায়গাগুলো থেকে কিন্তু আমাদের এই সুযোগে আপনারা সেগুলোকে পরিচিত হবেন।